গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। এই যে সকালে উঠে পড়েছি। সকালে উঠে কিন্তু তোমাদের কাছে আবারও চলে এলাম। এই যে কাজ শুরু করে দিয়েছি। কাজ শুরু করা বলতে একেবারে উপরেই চলে এসেছি। সকালে একটু বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপর ওপরে চলে এলাম। এসে কিন্তু এইগুলো মানে আগের দিন পরিষ্কার করা হয়নি, সেগুলো ভাবলাম, মানে বলি না, কাজ ভেবে রাখি যে সকালে উঠে আজ কোন দিক দিয়ে কাজ শুরু করব। মানে কী বলো তো, জিনিসপত্র বাড়ালে তো হবে না, সেইগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও হবে, তাই না বলো? এবার মানে বাড়িয়েই চলেছে জিনিস, কিন্তু এই এত খাটুনি হয় না, মানে কি বলবো, মানে একটার পর একটা গোছাতে গোছাতে যেন আমি একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি এখন। মানে একদিক দিয়ে গুছিয়ে আসছি, আবার আরেক দিক দিয়ে নোংরা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, এই কথা বলতে বলতে কিন্তু দেখো, এটা পাতাগুলো বেশ ধুলো ধুলো লাগছিল কদিন ধরেই। এবার আমি যে উঠি এটাকে ধোবো, ধুতে ঠিক মানে সাহস পেলাম না, কেমন কি হবে। যাই হোক, ওটা কিন্তু আমি গুছিয়ে ফেললাম, মানে মুছে ফেললাম আর কি। তারপরে এই যে এটাকেও একটু ধরতে হবে। এই যে বই রাখা আছে, একটু বেশ ধুলো ধুলো মতনই হয়েছে। এটা কিন্তু কয়েকদিন আগেই বোধহয় করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কি না জানি না আমি। মানে এগুলো এবার পরিষ্কার করবো। চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিচ্ছি। এখন থেকে সবটা নিয়েই তোমাদেরকে করবার চেষ্টা করবো। দেখেছো ধুলোটা কেমন? একটু দেখে নাও, ওই দেখো কেমন ধুলো পড়েছে ওখানে। এটা আমি এখন দেখতে পাচ্ছ আমি করছি, কিন্তু কিছুক্ষণ বাদেই কিন্তু মেয়ে আমাকে বলছে পেছন দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তুমি সরো, এটা আমি গুছিয়ে দিচ্ছি, তুমি সরো, আমি এটা গুছিয়ে দিচ্ছি। তা যেহেতু ওর শরীরটা ভালো না, আবার ধুলোবালি মানে ধুলো ময়লা ঘেটবে, সেই জন্য আমি প্রথমে দিতে চাইছিলাম না, কিন্তু তারপরে ও আবার বলাতে আমি ধুলোগুলো আগে ছেড়ে দিলাম, দিয়ে বললাম যে তুই এবার গুছিয়ে নি, ধুলোটা তো আর বেশি ঘেটতে হবে না। সেই জন্য এই যে আমারও প্রচণ্ড আছে জানো তো, এই ডাস্ট অ্যালার্জি। ধুলো ময়লা যেই আমি মানে ঝাড়ি না, তারপরেই সর্দি শুরু হয়ে যায়। ওটা মেয়েরও আছে, সেই জন্য আমি ওকে দিতে চাইছিলাম না। যাই হোক, ও এবার গুছিয়ে নেবে, গুছিয়ে নিতে লাগুক। চলো তোমরা সঙ্গে থাকো। এরপর থেকে বললাম না, সবটাই তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব। চলো সঙ্গে থাকো, কাজকর্ম দেখতে থাকো। ওদিকটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার চলে এলাম সোফার দিকে। সোফাটা ওই একই ব্যাপার। এই যে দেখো, ওই মেয়ে ওইটা পেতে রেখেছিল সোজাসুজি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে নিশ্চয়ই পাচ্ছ। এই কভারটা আমি এনেছিলাম, মানে নিচের যে সোফাটা ছিল আগে, যারা পুরনো বন্ধু তারা তো সবাই জানো, নিচে যেখানে ডিভান আছে ওখানে একটা সোফা ছিল, সেই সোফাটার জন্যে এটা আমার এই সেটটা আনা ছিল। কিন্তু সেই সোফাটা এখন আর নেই, এবার ওটা পড়ে আছে। তাই আমি ভাবছিলাম যে এইখানে দিলে কেমন লাগে, কিন্তু এটা এমন একটা ব্যাপার হয়েছে, দুটোই এরকম লম্বা পাটের লাগবে। তো সেটা তো দুটো এটা আছে যেগুলো 3 সিটার, মানে 3 সিটার না, যে 3 পিস যেগুলো হয়, দুটো ছোট থাকে, একটা এরকম বড় থাকে, সেই সোফাগুলোর জন্যই এইগুলো আর কি। যাক, ম্যানেজ করে দিয়ে দিলাম। দুদিকে কালারটা তো বেশ সুন্দর, ভালো লাগছে, মানে আমার তো ভালো লাগছিল, কিন্তু এইখানে সমস্যা হয়ে গেল এরকমই। দেখি যদি শিলিগুড়িতে গিয়ে এরকমটা আবার পাই, একটা সেট নিয়ে এলে মোটামুটি ম্যানেজ করে দেওয়া যাবে। তো সেরকমই মানে প্ল্যান, ওখান থেকে যেহেতু আনা ছিল বলেই বললাম। আর যাক, তারপরে দেখো এই যে কোনাটায় এখানে একটা, মানে এটা রিয়েল গাছ, এটা আর্টিফিশিয়াল না, এটা দিলাম। এখানটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্য তোমাদেরকে বলছিলাম না যে লোকজন আসবে, কালই আসবে আর কি, সেই জন্য একটু গোছানি গাছানি চলছে। আর এই কোনাটায় ওইটা দিয়েছি, দেখেছো তো, ওই যে ফাউন্টেনটা এখন ওইখানে দিয়েছি। আগে তো ছিল টিভির ইউনিটের ওইখানটায় রেখেছিলাম, আর তারপরে এখন ওইখানে রেখেছি। আর তারপরে এই টি টেবিলটা, মানে সেন্টার টেবিল যেটা, এটাকে একটু গুছিয়ে নেবো।
আর ওইটা মাজা হয়েছিল যে ওই এই যে যেটা আমি পদ্ম দিই আর কি, এই বাটিটা যে বোলটা। এবার এটা না জানো ভেতরটা কেমন কালো হয়ে গেছে, জলের দাগই। এটা অনেক মানে পীতাম্বরী পাউডার দিয়ে অনেক ঘষা মাজার পরেও এখন পরিস্থিতি এখানে এসে দাঁড়িয়েছে। আজকে আপাতত আর্টিফিশিয়াল ফুলটা দিচ্ছি, কিন্তু কালকে ইচ্ছা আছে একটু রিয়েল ফুল দেওয়ার, দেখি দেবো হয়তো। মানে রিয়েল ফুলটা দিলে না দারুণ লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগে, দেখি সেটাই ইচ্ছা আছে। দেখো চলো একটু টুকটা করে গুছিয়ে নিয়ে এগুলো, তোমরা সঙ্গে থাকো, কেমন সঙ্গে থাকো তোমরা। চলো তারপরে চলে এলাম রান্নাঘরে। কিছুটা ঝর্ণা যদি এগিয়ে রেখেছে, তারপরে মানে মাছগুলো ভেজে রেখেছে আর কি। আর তারপরে আমি এসে শুধু মাছ ভেজে রাখিনি, উচ্ছালোটা ভাজা করে নিয়েছে। যেহেতু আমি উপরে কাজ করছিলাম, ঝর্ণা বললো আমি বসিয়ে দিই, ও জলখাবারটা বানিয়ে নিয়ে ও বসিয়ে দিয়েছে। সব কিছু মোটামুটি রেডি ছিল, অবশ্য রেডি ছিল সব কিছু না, কত আবার একটু গিয়ে মাছ আনলো, মানে দেখতে মানে বাটা মাছ নিয়ে এসছে পরে গিয়ে। কত সবসময় একটু তো হালকা পাতলা খেতে পছন্দ করে, তোমরা জানো। এই যে এই বাটা মাছগুলো নিয়ে এসছে, অনেকটাই বড় বড়, ওই জন্য কাটা মানে কেটে দিয়েছি, গোটা হলে না ভাজতে অসুবিধা হয় সেই জন্য। যাই হোক এটা উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা করে নিয়েছে। আর এদিকে করব তোমার এই যেটা পেঁয়াজটা দিলাম, এটা ভেটকি মাছটা একটু ঝাল টাইপের করব, আর ওই কলা দিয়ে মাছটা দিয়ে করব ওই বাটা মাছ। এই দেখো ঝোলও দিয়ে দিয়েছি, তারপরে এই যে ভেটকি মাছটাও দেখো প্রায় হয়ে এসছে, আর এই কলাটাও শেষের পথে, মানে শেষ হয়ে গেছে আর কি। চলো দেখো রান্নাটা কিন্তু আর কমপ্লিট দেখায়নি। এই ভাত বেড়ে নিয়েছে, এটা আমার, এটা মেয়ের। ওই যে মেয়ে সবে স্নান সেরে আসলো। আর এদিকে এটা সে বাটা মাছ ছিল, এটা কলা দিয়ে হয়েছে। এটা শুধুমাত্র কর্তাবাবুই পছন্দ করে, মেয়েও তো পছন্দ করে না, আমি ওই খাই। এই যে ভেটকি মাছটা তখন দেখছিল, এটা ঝাল করেছি ওই পেঁয়াজ টমেটো দিয়ে আর কি। আর এই তো উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা, তখন তো বললাম। দেখ এটা আমাদের লাঞ্চ মেনু আর কি। চলো খাওয়া দাওয়া করিনি, চলো। আমি এখন স্নান করলাম, সকালে একবার করেছিলাম ওই যে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো আবার রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এখন কোথায় বলো তো, মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি। তোমরা তো দেখছো কদিন ধরে বলছিলাম শরীরটা খারাপ, জ্বরও আছে, তারপরে সর্দি, আর তার সঙ্গে প্রেশারটা ওর কেন যে এরকমটা আসলে আমার থেকে মনে হয় পেয়েছে, না আমার থেকে পেয়েছে প্রেশারটা। যাই হোক এখন যাচ্ছি, ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, যে আমি আগের দিনও বলেছিলাম চেনা ডাক্তারবাবু আমাদের, তার কাছেই যাচ্ছি। আর দেখিয়ে নিয়ে আসি, ফালতু দেরি করে আর লাভ নেই। চারিদিকে দেখো অগোছানো বলতে এইসবগুলো পর্দাগুলো আবার কাঁচা হয়েছিল, দেখা যাচ্ছে না। যাই হোক এগুলো এসে ভাঁজ করতে হবে, কালকে লোকজন আসছে, কদিন ধরে বলছি আসতে হ্যাঁ ও তারা অবশেষে আসছে, কালকেই আসছে। অনেকটা দূর থেকে আসবে তো, আসলে ঠিক করে উঠতে পারছিল না যে কবে আসতে পারবে। যাই হোক চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে শেষ করে দেবো। কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসছি, চলো টাটা।